আজকে সকাল সকাল চলে আসলাম। এই তো প্রথমে সকালে বাচ্চার ভাত রান্না করলাম। রান্না শেষে আমি আমাদের জন্য নাস্তা বানিয়ে নিলাম। রুটি ভাজা হয়ে গেলে এই একটা ডিম ভেজে নিব। ডিমটা পোস্ট করা হয়ে গেলে পারে আমি চাও বসিয়ে দিলাম। চাটা হয়ে গেলে এই তো নাস্তা করলাম। নাস্তা শেষে আমি আজকে রান্না করব পটলের রসা, আলু পটল দিয়ে, করলা ভাজি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই তো করলা ভাজি চুলায় দিয়ে দিলাম। প্রায় হয়েও গেছে। করলা ভাজি হয়ে গেলে এই তেলের ভিতরে আমি একটু পটল আলুগুলো ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে। আস্তে আস্তে করে পটল আলু ভাজা হয়ে গেলে আর একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে জিরা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করব। করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া সব এক জায়গায় ছিল। আমি পানি দিয়ে নিয়েছিলাম, এইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পটল আলুগুলো ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। যত কষানো যায় তত তরকারিটা টেস্ট বাড়ে। আমার কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে গেলে পারে আমি এই তো 5-7 মিনিট রান্না করব। রান্না করার পর পানি ফুটে গেল, নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আমি এই তো একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি নামিয়ে নেব। এই তো আমার রান্না প্রায় হয়েই গেছে। আলু পটলের রসা এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। একদম পানি রাখবো না, একদম আঠালো হয়ে যাবে। এই তো নামিয়ে নিয়েছি। এর ভিতরে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নেব, যেহেতু মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল রান্না করব। মাছগুলো এই তো ভাজা হয়ে গেলে পারে আমি আস্তে আস্তে মাছের বড় বড় কাঁটাগুলো সেগুলো ফেলে দিব। বড় কাঁটা আর দিব না। আস্তে আস্তে কাঁটাগুলো বেছে নিয়েছি। নিয়ে আমার এই তো মাছ ভাজা হয়ে গেছে। আমি অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, তারপরে জিরে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে হালকা বাদামি কালার করে নিব। নেওয়ার পরে আদা রসুন বাটা দিব পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজা ভাজা করে নিব। নিয়ে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে একটু আমার পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। সাথে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কয়েকটা আস্তা রসুন দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে আমি কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। অন্য চুলায় আমি ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালগুলো দিয়ে আমি আরও 7-8 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পারে এই তো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই তো আরও 7-8-10 মিনিট রান্না করব। 10 মিনিটের মতো, এই তো 10 মিনিট পরে চলে আসছি। এদিকে আমি জিরে ভেজে নিয়েছিলাম আর রাঁধুনি ভাজা, এটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম নামানোর আগে, আর 1 চামচ ঘি। এইভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক মজা লাগে। এই ছিল আজকে সারাদিনের কাজ।